সারা দেশে কর্মবিরতিতে রয়েছেন রেলওয়ে রানিং স্টাফরা। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বেশিরভাগ মানুষ জানেনই না কী কারণে ট্রেন চলছে না। ট্রেন না ছাড়াই স্টেশনে বসে আছেন অনেকেই। ট্রেন যাত্রার এই অনিশ্চয়তার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক যাত্রী স্টেশনে এসেছেন। আগে থেকে তারা টিকিটও সংগ্রহ করেছেন, তবে ছাড়ছে না ট্রেন। প্ল্যাটফর্মে বসে থাকাই তাদের ভরসা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। তবে কখন ট্রেন ছাড়বে সে বিষয়ে জানে না কেউই। শিক্ষকদের টানা 10 দিন আন্দোলনের মুখে দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে। আজ মঙ্গলবার বিকেল 4:30টার দিকে রাজধানীর শাহবাগে একথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মাহমুদুল হক। এর আগে দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেজ। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে বলে জানান তিনি। ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো সংশ্লিষ্ট সবার সমস্ত বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M শাখাওয়াত হোসেন। মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির ষষ্ঠ সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। শ্রম উপদেষ্টা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটি চালু থাকা 2টি কোম্পানি বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রি করে সবার পাওনা পরিশোধ করা হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 15 মাস ধরে ইসরায়েলি আগ্রাসনের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 2 দিনের মাথায় গাজার উত্তরাঞ্চলে ফিরে এসেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। সোমবার গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে উত্তর গাজার বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অবশেষে 470 দিন পর তারা নিজেদের বাড়িঘরে ফিরে আসছেন।